বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল হান্নান। আমার চ্যানেল অ্যানালাইটিক্যাল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এটা আমি নতুন করে এই প্লে লিস্টটা শুরু করলাম। এই প্লে লিস্টটাতে আমরা শুধু অনার্স ফাইনাল ইয়ারের এই যে থিওরি অফ নাম্বারস এই বইটা থেকে আমরা কাজ করব। আমাদের টার্গেট আছে পুরো বইয়ের আমরা প্রত্যেকটা থিওরি নিয়ে কাজ করব। তো থিওরিগুলো আসলে বুঝতে গেলে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালটাও শিখতে হয়, তাহলে ভালো করে থিওরিটা বোঝা যায়। তো সেজন্য আমরা প্রথমে যে থিওরিটা করতেছি সেটা হচ্ছে স্টেট অ্যান্ড প্রুভ দ্য ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। আমরা ইউক্লিডিয়ান অ্যালগোরিদম এটা থিওরিটা প্রমাণ করার আগে আমরা দেখবো এটা প্র্যাকটিক্যালি কেমন। প্র্যাকটিক্যালটা কিন্তু আমরা ছোটোবেলায় করে ফেলছি। ওই যে আমাদেরকে বলা হয়তো তোমরা এই যে ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু নির্ণয় করো, আমাদেরকে বলা হয়তো এটা ক্লাস 3-4 দিকে। তো আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু, যেমন আমি জানি এই যে আমি লিখতেছি 317 এদের গসাগু কত আমরা জানি, এদের মধ্যে কোনো কমন ডিভিজন নাই, একটাই কমন ডিভিজন আছে 1, এদের গসাগু 1। তো সেটা কিভাবে বের হয় সেটা আমরা যখন ইউক্লিডীয় পদ্ধতিতে বের করি তখন আমরা এভাবে বের করি। এই যে 3 দিয়ে আমরা 17কে ভাগ করি, তাহলে কতবার যাবে? 3×5=15, থাকে কত? 2 দিয়ে আবার আমরা কি করি? 3কে ভাগ করি, 2×1=2, থাকে কত? 1 দিয়ে আমরা আবার 2কে ভাগ করি, তাহলে 2×1=2, এক লাস্ট 0। যখন 0 হয়ে যায়, যখন বাক্সেসটা, এখানে বাক্সেস ছিল 2, এখানে বাক্সেস হচ্ছে 1, এখানে বাক্সেস হচ্ছে 0, যখন বাক্সেসটা 0 হয়ে যায় তখন আমরা বলি যে লাস্ট নন জিরো ডিভিজন, যেটা রিমাইন্ডার যেটা শেষ, মানে শেষ বাক্সেসটা যখন 0 হয় তার আগেরটা হচ্ছে আমাদের গসাগু। তার মানে আমাদের 3 এর গসাগু হচ্ছে 1। আমরা জানি এর মধ্যে কোনো কমন ডিভিজন নেই, তাহলে গসাগু একই হবে। আচ্ছা, তো আমরা এটাকে ব্যবহার করে আমরা আমাদের এই যে স্টেটমেন্ট ইভেন আমাদের প্রুফ দুইটাই আমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদমের আমরা যে প্রমাণটা করবো, এটা স্টেটমেন্ট যেটা দেখবো আমরা এটার সাথে এই অঙ্কটার সাথে মিলাই আমরা করবো। তো আমরা শুরু করি। আমাদের প্রথমে আসবে স্টেটমেন্টটা, বর্ণনা। আচ্ছা, স্টেটমেন্ট হচ্ছে let a and b two positive ইন্টিজার। a আর b হচ্ছে দুইটা পজিটিভ ইন্টিজার, where b doesn't divide a, মানে হচ্ছে যেখানে b টা a কে ভাগ করতে পারবে না। আচ্ছা, তো আমরা এই যে ধরে নিই এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, তারপরে 17টা হচ্ছে আমাদের a, আর এই যে 3টা হচ্ছে আমাদের b। আমরা দেখতেছি 3 দিয়ে আসলে 17কে ভাগ করা যায় না, তাহলে let a and b two পজিটিভ ইন্টিজার, যেখানে ধরি a এবং b দুইটা পজিটিভ ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা হবে, তারা পজিটিভ হবে, তার মানে বিলংস টু n, যেটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলি। আচ্ছা, আবার বলছে যে where b doesn't divides a, b a কে ভাগ করবে না। আমরা দেখতেছি যে b 3 কিন্তু 17কে ভাগ করতেছে না। আচ্ছা, তাহলে এই যে এটাকে ধরলাম আমরা b, এটাকে ধরলাম আমরা a। আচ্ছা, তারপরের লাইনটা দেখো আমি কি চেষ্টা করছি, let r0 সমান a, r1 সমান b। আমাদেরকে বলছে a কে r0 ধরার জন্য, r0 ধরার জন্য। এই যে a যেটা 17 সেটাকে ধরতে বলছে r0, আর এই যে b যেটা 3 এটাকে ধরতে বলছে আমাদের r1। আচ্ছা, and apply the division algorithm division algorithm repeatedly আমার লেখা আসতেছে না, আসলে অনেকদিন পর করতেছি তো। আচ্ছা, অ্যাপ্লাই দ্য ডিভিশন অ্যালগরিদম রিপিটেডলি, আমরা এই যে রিপিটেশন করে করে আমরা কি করলাম, এই যে ডিভিশন অ্যালগরিদমটা আমরা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, টু অবটেন মাই গেট আর কি, টু গেট আ সেট অফ রিমাইন্ডার, কি পাওয়ার জন্য? রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ পাওয়ার জন্য। টু গেট এ সেট অফ রিমাইন্ডার, আমরা দেখতেছি এখানে একটা রিমাইন্ডার হচ্ছে কত? 2, এটাকে আমরা ধরি r2, এটাকে ধরি আমরা r3। এই যে এখানে আমরা কি রিমাইন্ডার পাইছি, যে 3 2 1, লাস্টেরটা পাইছি 0। টু গেট, এটা একটা সেট অফ রিমাইন্ডার, এটা হচ্ছে ভাগশেষের একটা সেট। টু গেট আ সেট অফ রিমাইন্ডার্স। আচ্ছা, রিমাইন্ডারগুলো কি কি? এই যে r2,
R2, তারপর হচ্ছে R3, এরকম করে করে আমাদের Rn, লাস্টেরটা হচ্ছে Rn plus 1। আচ্ছা, টু গেট এ সেট অফ রিমাইন্ডার্স, আমরা দেখছি এক সেট আমরা ভাগশেষ পেয়েছি। আচ্ছা, তো এখানে আমরা যদি আমাদের এই অঙ্কের সাথে এই থিওরিটাকে মিলাইতে হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, শেষের আগেরটাও হবে Rn, লাস্টেরটা হবে Rn plus 1। তার মানে যেটা R2 ধরলাম, যেটা 1 সেটাকে আমরা ধরি Rn, মানে শেষেরটা আগেরটা, আর লাস্টেরটাকে ধরতে বলছে কি Rn plus 1। Rn plus 1 আমরা আসলে অঙ্কটার সাথে মিলানোর জন্য, থিওরিটাকে মিলানোর জন্য এই কাজগুলো করলাম। আচ্ছা, এটাকে এটার সাহায্য আমরা বারবার নিব, তাহলে আমাদের শেষেরটাকে ধরতে বলছে Rn plus 1, মানে যেটা 0 হবে, আর লাস্টে তার আগেটা হচ্ছে Rn। তো নিয়ম আমাদেরকে কি বলে? নিয়ম আমাদেরকে বলে যদি এই ঘটনাটা হয় তাহলে ওই যে শূন্য হওয়ার আগেরটাই হবে আমাদের জিসিডি বা গসাগু। আচ্ছা, গ্রেটেস্ট কমন ডিভিশন। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী যদি প্রমাণ করতে পারে Rnটা হচ্ছে আমাদের জিসিডি, তাহলে আমাদের থিওরিটা প্রমাণিত। আচ্ছা, এরপর এখানে কিছু জিনিস লিখছি, আমরা এগুলো দেখতেছি। এ সমান আর নট, আমরা জানি আমাদের যেটা আর নট সেটা হচ্ছে এ, আর এটাকে আমরা এভাবে লিখতে পারি R1 Q1 যোগ R2। আচ্ছা, কিউটা হচ্ছে আমাদের এই যে 5, সে হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q3। আচ্ছা, এই যে এ সমান আর নট সমান R1 Q1 প্লাস R2, আমাদের এটা হচ্ছে এইটা সূত্র, যেটাকে কিভাবে পাওয়া যায়, R1 এর Q1 এ গুণ করতে হবে, 3 5 15, 15 আর 2 এর 17। এই যে R1 Q1 গুণ করলে 3 5 15 যোগ R2, তার মানে যোগ কত 2, 15 আর 2 এ কত হয় 17 হচ্ছে। তার মানে এটা তো আমরা আসলে ছোটবেলা থেকে জানি, বাহ্য সমান বাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, এবার যদি আমরা কি করি, R1 এর মানটা বের করি। R1 এর মানটা বের করলে কেমন হবে? R1 হচ্ছে যে 3, 3টা হবে এই যে R2 Q2 যোগ R3, মানে 2 একে 2, 2 একে 3, অর্থাৎ এটা হবে R2 Q2 যোগ R3। আচ্ছা, এই যে এস, মানে আমরা এখান থেকে একটা সিকোয়েন্স কিন্তু পেয়ে যাচ্ছি কিরকম সিকোয়েন্স, এখানে 0 হলে এখানে হয় 1, এখানে হয় 2, এখানে 1 হলে এখানে হয় 2, এখানে হয় 3। আচ্ছা, তার মানে এখানে 1 হলে এখানে 1 বেশি হয়, এখানে তার চাইতেও 1 বেশি হয়। তাহলে আমরা যদি বের করি যে এই যে Rn-2, Rn-2, তাহলে সেক্ষেত্রে এটা সাথে 1 বেশি হলে কত হয়, Rn-1 Qn-1, আর হচ্ছে এটা সাথে 1 বেশি হলে কি হয় Rn। আর যদি আমি Rn-1 বের করি তাহলে কত হবে, এটা সাথে 1 বেশি, তার মানে Rn Qn, এখানে আরো 1 বেশি হবে, অর্থাৎ কি হবে Rn Qn, তার মানে Rn plus 1। আমরা দেখি যে Rn plus 1টা কি হয়, 0 হয়, তাই এটা লিখতে হবে না। Rn plus 1 সমান 0, এটা আমরা এভাবে লিখে দেব, Rn plus 1 সমান 0, ওই যে শেষেরটা আমাদের কি হয় 0 হয়। আচ্ছা, যদি এই গণনাটা হয়, মানে সাকসেসিভলি বা পর্যায়ক্রমিকভাবে এটা যদি আসে, তাহলে আমরা বলছি যে শূন্য হওয়ার আগেরটাই হবে কি আমাদের জিসিডি, তার মানে শূন্য হয়ে গেছে এটার আগেরটা হচ্ছে Rnটাই হবে আমাদের জিসিডি। দেন Rn দা, বইয়ের মতো করে লিখো না, আমি যেভাবে লিখছি সেভাবে লিখলে হবে। দেন দা জিসিডি will be Rn, তাহলে জিসিডিটা হবে Rn। এটা হচ্ছে আমাদের থিওরিটা আশা করি পুরো আমাদের প্র্যাকটিক্যাল বা অঙ্কের সাথে পুরো মিলে গেছে। আচ্ছা, এবার আমরা এটাকে প্রমাণ করব, আমাদের এগুলো কাজে লাগবে, তারপরও বোর্ডে আসলে জায়গা কম। আচ্ছা, দেখি কি করা যায়। আচ্ছা, এবার আমাদের স্টেটমেন্টটা শেষ, এবার আমরা এটা প্রমাণ করব, এটাকে আমরা বারবার কাজে লাগাবো, এই জন্য এটাকে আমরা রেখে দিচ্ছি। এবার আসি আমরা এটা প্রুফ বা প্রমাণে আমরা একটা জিনিস খেয়াল করতেছি, এই যে আমাদের R1 R2 R3 এরা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, ডিক্রিজিং। কেন? এই যে 3 এর পরে কত আসতেছে 2, 2 এর পরে কত আসতেছে 1, 1 এর পরে কত হচ্ছে 0,
অর্থাৎ এই জিনিসটা আস্তে আস্তে কমতে কমতে শূন্য হয়ে যাবে ভাগশেষটা। তাহলে আমরা এখানে লিখবো যে এই যে সিন্স, যেহেতু R1 তারপর হচ্ছে R2 R3 এরকম করে Rn+1, শেষেরটা হচ্ছে কত R1 R2 আর Rn+1 শেষটা, এটা হচ্ছে ডিক্রিজিং, এরা কমতেছে, এরা ধীরে ধীরে কমতেছে। হ্যাঁ, ডিক্রিজিং অ্যান্ড নন নেগেটিভ, অ্যান্ড নন নেগেটিভ। আচ্ছা, তার মানে হচ্ছে এরা কমতেছে কিন্তু এরা নেগেটিভ না। তো একটা জিনিস কমতেছে কিন্তু নেগেটিভ না, মানে 0 1 2 3 4। আচ্ছা, একটা জিনিস কমতেছে, কমতে 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 সে কোন পর্যন্ত আসবে কিন্তু নেগেটিভ হইতে পারবে না, 0-এর দিকে আসলে সে কিন্তু নেগেটিভ, তার মানে 0 এদিকে সে আসতে পারবে না, তার মানে সে কমতেছে 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 আস্তে আস্তে তাকে 0 পর্যন্ত আসতে হবে। তাহলে একটা জিনিস কমতে কমতে এক লাস্ট সে কোন পর্যন্ত আসবে, 0 পর্যন্ত আসবে, মাইনাসের দিকে যাবে না। কেন মাইনাসের দিকে যাবে না? যেহেতু এই যে ডিক্রিজিং অ্যান্ড নন নেগেটিভ, সে নেগেটিভ হইতে পারবে না, এই জন্য সে কমতে কমতে 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে সিন্স R1 R2 Rn+1 ডিক্রিজিং অ্যান্ড নন নেগেটিভ, তাহলে আমরা বলতে পারি এখানে একটা স্টেজ থাকবে, যে স্টেজে আসি শেষেরটা 0 হবে। So we can say there is a stage, এখানে একটা স্টেজ আছে where যেখানে যেখানে Rn+1টা হয়ে যাবে কত 0। আচ্ছা, আমরা দেখতেছি যে Rn+1টা 0 হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে লাস্ট রিলেশন যেটা, লাস্ট রিলেশন আমাদেরকে কি বলতেছে, এই যে লাস্ট রিলেশন হচ্ছে এই যে এইটা, দা লাস্ট রিলেশন। লাস্ট রিলেশনটা কি? লাস্ট রিলেশন হচ্ছে Rn-1, Rn-1 সমান Rn-QN। আচ্ছা, Rn-QN থেকে আমরা একটা জিনিস পাই, কি পাই সেটা হচ্ছে এই যে শোজ দ্যাট, যেটা আমাদেরকে দিচ্ছে বা দেখাচ্ছে যে এই যে Rn ইজ দ্য ডিভিজর অফ Rn-1। প্রশ্নটা হচ্ছে এটা কেমনে, মানে Rnটা ডিভিজর অফ Rn-1। আচ্ছা, এটা যদি Rn হয় নিশ্চয়ই এটা হবে Rn-1, Rn-1 হবে এইটা, অর্থাৎ সরি Rn তো এইটা, Rn হচ্ছে এইটা, তাহলে Rn-1 হবে আমাদের জন্য এইটা n-1, Rn-1, এই যে 1 2 2 কে তো বাদ যায়। এখন আমরা এটাকে এভাবে বুঝবো না, আমরা অন্যভাবে বুঝি, জিনিসটা হচ্ছে Rn-1 সমান Rn-QN, তার মানে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি এই যে 6 সমান 3 × 2, মানে এই যে Rn-QN। যদি কখনো এমন হয় একটা সংখ্যাকে দুইটা সংখ্যার গুণিতক আকারে প্রকাশ করা যায়, সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে 3 দিয়েও 6কে ভাগ যাবে, 2 দিয়েও 6কে ভাগ যাবে, তার মানে 3/6 2/6। এখন যেহেতু এখানে Rn-1 সমান Rn × QN, তার মানে বুঝতে হবে Rn/Rn-1 QN/Rn-1। তো আমাদের QN এর কাজ নেই, আমরা শুধু এখান থেকে নিব Rn/Rn-1, তার মানে Rn/Rn-1। আচ্ছা, নেক্সট টু দ্য লাস্ট, লাস্টের আগেরটা। আচ্ছা, দ্য নেক্সট টু দ্য লাস্ট। হ্যাঁ, নেক্সট টু দ্য লাস্ট থেকে আমরা আসলে কি পাই, এগুলো আসলে পাশে লিখে রাখা উচিত ছিল, সমস্যা নেই। নেক্সট টু দ্য লাস্ট মানে হচ্ছে এটা থেকে আমরা কি পাই Rn/Rn-2। এখন প্রশ্ন হচ্ছে এই যে আর নেক্সট থেকে আমরা এটাও পাই যে Rnটা Rn-2 কে ভাগ করে। এখন প্রশ্ন হচ্ছে Rn দিয়ে Rn-2 কে কেন ভাগ যাবে? আমরা দেখতেছি Rn দিয়ে শুধু কাকে ভাগ করা যায়, Rn দিয়ে ভাগ করা যাচ্ছে Rn-1 কে, কিন্তু Rn-2 কে কেন ভাগ করা যাবে? আমি জিনিসটা ক্লিয়ার করি। যদি এমন হয় যে 3 দিয়ে 6 কে ভাগ যায়, আবার 6 দিয়ে 18 কেও ভাগ যায়, তাহলে বুঝতে হবে যে 3 দিয়ে 18 কে ভাগ যায়। যেহেতু Rnটা Rn-1 কে ভাগ যায়, তার মানে Rnটা দিয়ে কি হয়, আবার Rn-1 দিয়ে Rn-2 কে ভাগ যায়, তাহলে এটাও বুঝতে হবে যে Rn দিয়ে Rn-2 কেও ভাগ যায়। তাহলে দ্য নেক্সট টু দ্য লাস্ট। আচ্ছা, এটা আমাদেরকে কি বলতেছে? এটা আমাদেরকে বলতেছে যে Rn দিয়ে শুধু Rn-2 কেও ভাগ করা যায়। আচ্ছা, আমরা আসলে কাজগুলো করব। আচ্ছা, আমি আসলে এখানে লিখে রাখা উচিত, এই যে R0 সমান R1 Q1 যোগ R2, R1 সমান R2 Q2 যোগ R3, এরকম করে Rn-2 সমান Rn-1 Qn-1
আর হচ্ছে আর এন, আর এন মাইনাস ওয়ান সমান হচ্ছে আর এন কিউ এন এইটা। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আর এন দিয়ে আর এন মাইনাস ওয়ানকে বাদ যায়, আর এন দিয়ে দেখলাম যে আর এন মাইনাস টু কেও বাদ যায়, মানে আর এন দিয়ে এই যে আর এন হচ্ছে এক, এক দিয়ে এটাকেও বাদ যায়, এটাকেও বাদ যায়, এক দিয়ে আসলে সবাইকে বাদ যায়, দুইকেও বাদ যায়, তিনকেও বাদ যায়। তাহলে আর এন দিয়ে যেহেতু আর এন মাইনাস ওয়ানকে বাদ যায়, আবার আর এন মাইনাস ওয়ান দিয়ে আর এন মাইনাস টুকে বাদ যায়, তাহলে বলতে পারি যে আর এন দিয়ে আর এন মাইনাস টুকেও বাদ যায়। তো এখানে যে আমরা সাকসেসিভভাবে ইন্ডাকশন করি, বা এই যে এখান থেকে আমরা যদি পাই আর দিয়ে দেখছি যে আর এন মাইনাস ওয়ানকে বাদ যায়, এন মাইনাস টুকে বাদ যায়, সেম টু বলতে পারি যে ওই যে ইন্ডাকশন পদ্ধতিতে আসলে সেম টু আমরা বলতে পারি যে আর এন দিয়ে আর এন মাইনাস ওয়ানকে বাদ যাবে, টুকে বাদ যাবে, তারপর হচ্ছে এরকম করতে করতে আর ওয়ানকে বাদ যাবে, আর জিরোকে বাদ যাবে। আচ্ছা, তাহলে আমরা লিখবো যে বাই ইন্ডাকশন উই সি, আমরা দেখতে পাই যে আর এন ডিভাইডস, যে বাংলা লিখে দিচ্ছি আর কি, ডিভাইডস ইচ মানে হচ্ছে প্রত্যেক আর আইকে বাদ করে। প্রশ্ন হচ্ছে আর আইটা কোথেকে আসছে। আসলে আইটা এখানে কিছু বোঝাচ্ছে না, আয়ের মান হচ্ছে এখানে 1 2 3 4 এরকম করে আর কি। যখন আমি আর ওয়ান 1 বলবো তখন বলবো যে এই যে আর ওয়ান, যখন আর ওয়ান 2 বলবো, আয়ের মান 2 বলবো তখন বলবো আর 2, যখন আর ওয়ান 3 বলবো তখন বলবো আর 3, যখন আর ওয়ান n বলবো তখন বলবো আর n। এখানে এটাই বোঝানো হয়েছে। তাহলে আমরা দেখতেছি আর এন দিয়ে এন মাইনাস ওয়ানকে বাদ যায়, আর এন দিয়ে এন মাইনাস টুকে বাদ যায়, এরকম করে সবাইকে বাদ যায়। তখন লিখি যে আর এন ডিভাইডস ইচ আর আই, আর এনটা প্রত্যেকটা আর আইকে বাদ করে। তার মানে আর এনটা অবশ্যই কাকে বাদ করবে, এ কেও বাদ করবে, বি কেও বাদ করবে। এর প্রশ্ন হচ্ছে এ কে, এ হচ্ছে আর নট। তাহলে আমরা এখানে লিখতে পারি আর এন ডিভাইডস এই যে আর ওয়ান। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আর ওয়ান মানে কি, আর ওয়ান মানে হচ্ছে বি, আর ওয়ান আর বি এক কথা। আবার আরেকটা জিনিস পাই আর এন ডিভাইডস এই যে আর জিরো, আর জিরো মানে কি এ। যেহেতু আর এন প্রত্যেকটাকে বাদ করতেছে, তার মানে আর এন আর ওয়ানকে বাদ করবে, আর জিরোকে বাদ করবে। এবং আর জিরোকে বাদ করার যে কথা, এ কে বাদ করা এক কথা, আর ওয়ানকে বাদ করার যে কথা, বি কে বাদ করা এক কথা। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আর ওয়ান আসলে বি কেও বাদ করে, আর ওয়ান এ কেও বাদ করে। যখন একটা জিনিস দুইটা জিনিসকে বাদ করে তখন আমরা বলতে পারবো যে সে একই সাথে দুইটা জিনিসকে বাদ করে, তার মানে সে কমন ডিভিজর, দুইটার সে কমন ডিভিজর। তার মানে আমরা বলতে পারি যে আর ওয়ান ইজ দ্য কমন ডিভিজর অফ এ অ্যান্ড বি, আর এন ইজ দ্য কমন ডিভিজর অফ এ অ্যান্ড বি। আর এন যেহেতু এ কেও বাদ করে, বি কেও বাদ করে, তাহলে আর এন অবশ্যই তাদের কমন ডিভিজর। যেমন 2 দিয়ে 6 কেও বাদ যায়, 8 কেও বাদ যায়, তাহলে দুইটা হচ্ছে 6 আর 8 এর কমন ডিভিজর, এরকম আর কি। তাহলে আর এনটা হচ্ছে এ কেও বাদ করে, বি কেও বাদ করে, এই জন্য বলবো যে আর এন ইজ দ্য কমন ডিভিজর অফ এ অ্যান্ড বি। এখন আমরা খেয়াল করি, আমরা প্রমাণ করবো আর এনটা হচ্ছে জিসিডি। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ জিসিডি। জিসিডিটা হচ্ছে কমন ডিভিজর, ঠিক আছে, বাট এটা হচ্ছে গ্রেটেস্ট, সবচেয়ে বড় কমন ডিভিজর যেটা ওইটা। এখন আমরা তো প্রমাণ করছি যে শুধু কমন ডিভিজর, আর এনটা কমন ডিভিজর অফ এ এন্ড বি। আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে আর এনটা শুধু কমন ডিভিজর না, আর এনটা গ্রেটেস্ট কমন ডিভিজর অফ এ এন্ড বি, তাহলে আমাদের কাজটা হয়ে যায়। কিন্তু আমরা প্রমাণ করলাম শুধু আর এনটা কমন ডিভিজর অফ এ এন্ড বি। এখন তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদেরকে আরেকটা ডিভিজন নিতে হবে। তো আমরা আরেকটা ডিভিজন নিই, সেটা হচ্ছে এই যে লেট, আমি ধরে নিই আর কি, লেট ডি বি এনি কমন ডিভিজর। ডি মানে আমরা তো প্রমাণ করে ফেলছি আর এনটা এ বি এর একটা কমন ডিভিজর, আমরা তো গ্রেটেস্ট প্রমাণ করতে পারিনি, সবচেয়ে বড় কমন ডিভিজর যে এটা প্রমাণ করতে পারিনি। এটা প্রমাণ করার জন্য আমরা ডি আর একটা কমন ডিভিজর ধরে নিলাম, কমন ডিভিজর অফ এ অ্যান্ড বি। আমরা ধরে নিলাম যে ডিটা হচ্ছে এ আর বি এর আরেকটা কমন ডিভিজর। আচ্ছা, যদি ডিটা এ আর বি এর কমন ডিভিজর হয়, তার মানে হচ্ছে আগের মতো 2 2 6 আর 8 কমন ডিভিজর হয়, তাই 2 দিয়ে 6 কেও ভাগ করা যায়, 2 দিয়ে তাহলে কাকে ভাগ করা যায়, এই যে 8 কেও ভাগ করা যায়। ডি যেহেতু এ আর বি এর কমন ডিভিজর, তাহলে ডি অবশ্যই কাকে ভাগ করবে, এ কে ভাগ করবে, ডি ডিভাইডস সি। এখন প্রশ্ন হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের ওই যে এখানে লিখলে প্রমাণ পাই, এটা হচ্ছে আমাদের আর নট। আচ্ছা, ডি যেহেতু এ এর কমন ডিভিজর, ডি আবার বি এরও কমন ডিভিজর। এখন প্রশ্ন হচ্ছে বিটা কি, বিটা হচ্ছে আমাদের আর ওয়ান। তারপরে আমরা বলতেই পারি ডিটা আর নটকে, ডি ইজ দ্য ডিভিজর অফ আর নট, ডি ইজ দ্য ডিভিজর অফ আর ওয়ান।
এখন আমাদেরকে এই যে R2 the definition of R2 এর ডেফিনিশন থেকে আমরা একটা জিনিস পাই d divides R2। এখন প্রশ্ন হচ্ছে কেউ বুঝেনি d divides R2, d দেখলাম তো R1 কে R0 কে ভাগ করে, d R1 কে ভাগ করে, d R2 কে কিভাবে ভাগ করে। আচ্ছা কোনো একটা জিনিস দিয়ে দেখলাম যে R1 কেও ভাগ যায় আবার R0 কেও ভাগ যায়, তাহলে এই যে সে R2 কে কেমনে ভাগ যায়। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে R1টা হচ্ছে কি বলো, R1 হচ্ছে ভাজক, R0 হচ্ছে বাহ্য। আচ্ছা আর কি বলছি এখানে D দিয়ে A কেও ভাগ যায় আবার B কেও ভাগ যায়, তাহলে এটাকে কেমনে ভাগ যায়, অর্থাৎ যে জিনিসটা দিয়ে ভাজ্যকে ভাগ যায়, বাহ্যকে ভাগ যায় আবার ভাজককেও ভাগ যায়, সেই জিনিসটা আসলে ভাগশেষকে ভাগ যায় কিনা আমরা একটা জিনিস খেয়াল করি। যেমন 6 দিয়ে এটা কীভাবে বোঝানো যায়। আচ্ছা হ্যাঁ যেটা বলছিলাম যে জিনিসটা দিয়ে বাহ্য বাদক দুইটাকে বাদ যায় সেই জিনিসটা দিয়ে আসলে কিন্তু ভাগশেষকেও বাদ যায়। যেমন 2 দিয়ে 6 কেও বাদ যায়, 2 দিয়ে 8 কেও বাদ যায়। আবার 6 দিয়ে যদি আমি 8 কে বাদ করি তাহলে কি পাই, 6 কে 6 ভাগশেষ পাই কত 2, এই 2 দিয়ে কিন্তু আবার 2 কেও বাদ যায়, অর্থাৎ বাহ্য বাদক দুইটাকে বাদ দিলে ভাগশেষকেও বাদ যাবে। ঠিক আছে না, যেহেতু আমাদের R1টা কি করতেছে, R1 এই কি জানো এটা D আমাদের R1 কেও বাদ করতেছে আর আবার R0 কেও বাদ করতেছে, তাহলে ডিটা কি করবে ভাগশেষ কেও বাদ করবে। আচ্ছা তাহলে ডেফিনিশন অফ R2 উই গেট D divides R2, এরকম করে D divides A, D divides B, D divides R2, এভাবে আস্তে আস্তে আমরা এক সময় আসবো কি D divides Rn, D Rn কেও বাদ করবে। এখন আমরা আমাদের থিওরি কিন্তু প্রায় প্রমাণ হয়ে গেছে, D divides Rn, D কি করে Rn কে ভাগ করে। আচ্ছা যেমন 6 কি করে 18 কে ভাগ করে। আচ্ছা তাহলে এখানে 6 যেহেতু 18 কে ভাগ করে তাহলে এখানে কে বড় হবে, এখানে এটা সর্বোচ্চ এ পর্যন্ত আসতে পারে 18, অর্থাৎ এই যে যাকে ভাগ করবে সে আর এ হয় সমান হবে, না হলে এ তার সাথে কি হবে 2 হবে, 6 হবে, 9 হবে, হয় 18 সাথে সমান হবে, 18 সমান হবে অথবা 18 সাথে ছোট হবে। যেহেতু ডিটা Rn কে ভাগ করতেছে তাহলে ডিটা হয় কি হবে Rn এর সমান হবে অথবা Rn এর সাথে ছোট হবে, তাহলে আমরা বলতে পারি যে Rn is greater or equal D, অর্থাৎ D আর Rn হয় কি হবে, D আর Rn হয় সমান হবে, না হলে কি হবে এটা বড় হবে এটা ছোট হবে। আমরা বলতে চাই Rn is greater or equal D। আচ্ছা আমরা আগে যেটা বলছিলাম, যে Rnটা হচ্ছে কমন ডিভিজর, এখন দেখলাম যে এই যে কমন ডিভিজর ডিও একটা কমন ডিভিজর, কিন্তু ডি কমন ডিভিজর হওয়ার পরেও ডি কিন্তু Rn এর সমান হতে পারবে অথবা Rn এর সাথে ছোট হবে, তাহলে এখানে Rn এর সমান হবে অথবা Rn এর সাথে ছোট হবে, তাহলে এখানে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় হচ্ছে Rn। তার মানে আমরা আগে প্রমাণ করছি কমন ডিভিজর, এখন বলবো যে শুধু কমন ডিভিজর না, Rnটা গ্রেটেস্ট কমন ডিভিজর, Rnটা সবচেয়ে বড়, মানে সব কমন ডিভিজরদের মধ্যে সবচেয়ে বড়। অন্য একটা টিমে টেস্ট করে দেখলাম যে আসলে Rnটাই সবচেয়ে বড়, হয় সমান হবে না হলে সব বড় হবে, তার মানে সে সবচেয়ে বড় কমন ডিভিজরটা। আচ্ছা সুতরাং Rn is the GCD of A and B, তার মানে আমরা বলছিলাম যে শূন্য হওয়ার আগেরটা Rn প্লাস 1 এর আগেরটা Rn, এটাই হবে কমন ডিভিজর, তার মানে Rnটা কমন ডিভিজর হয়ে গেছে। আচ্ছা আমাদের থিওরিটা প্রমাণিত, আই থিঙ্ক দ্যাট ওয়াজ ভেরি কনভেনিয়েন্ট টু অল। আর যদি সেটাই হয় তাহলে বলবো যে আমাদের এই প্লেলিস্টের সাথে থাকবেন, এই চ্যানেলের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা পুরো থিওরি অফ নাম্বারের ইনশাল্লাহ চেষ্টা করবো যে প্রত্যেকটা থিওরি মানে ওয়ার্ড টু ওয়ার্ড আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা, আল্লাহ হাফেজ।